যেই নবীজি কাল কিয়ামতের ময়দানে যখন দেখবেন আল্লাহর হাবিবের ইমানদার উম্মতগুলো চিকন পলছে রাতে, সুদের চাইতে চিকন, তলোয়ার চাইতে ধারালো, দরার কোনো ব্যবস্থা নেই, পৃথিবীর ছাকুর নিচে পানি, জাহান্নামের উপরে সে পলচেরাত হবে, পলচেরাতের নিচে শুধু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এমন একটি মুহূর্তে আল্লাহর হাবিবের উম্মত যখন উঠবে পলচেরাতে, নবী আমার পলচেরাতের গোড়া দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, মানে হলো ও আল্লাহ সাবধানে নিরাপদে এটা আমার উম্মত, ও আল্লাহ সাবধানে নিরাপদে এটা আমার উম্মত। একজন মা তার সন্তানকে ধরণী ছাড়া সাঁকুতে তুলে দিলে সাঁতার না জানা সন্তানের জন্য মা যেরকম আত্মনাদ করে সাঁকুর গোড়ায় দাঁড়াইয়া, আল্লাহ সাবধানে, আল্লাহ আমার ফুতুরে সাবধানে, কথা ঠিক কিনা? আল্লাহ সাবধানে, আল্লাহ সাবধানে। আমার মদিনার নবী ফুলসিরাতের গোড়া দাঁড়িয়ে থাকবে, উম্মত যখন ফুলসিরাতে উঠবে আমার নবী বললে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ও মালিক সাবধানে সাবধানে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, ঠিক কিনা? কারো ক্ষমতা আসে, কারো ক্ষমতা যায়। আল্লাহ আল্লাহ রসুলের ক্ষমতা যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার ক্ষমতা ছিল, আছে, থাকবে, তার সাথেই তো থাকার দরকার। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইস্তাফা আদামা, নিশ্চয় আল্লাহ পাক আদম নবীকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ কোন? ইস্তেফা মানে নির্বাচিত করা। ইস্তেফা থেকে আমাদের নবীজির একটা নাম হলো মুস্তফা। কি নাম? মুস্তফা। ভাষাটা আরবি। কি? আমাদের দেশে মানুষের নাম কি মুস্তফা নাই? মুস্তফা ভাষাটা আরবি, এটার ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, বাংলাতে হলো নির্বাচিত। যাকে পূর্বেই নির্বাচন করা হইয়াছে তাকে বলে মুস্তফা। কি বলে? যদি প্রশ্ন করেন, হাবিব আমার পূর্বেই নির্বাচন করছে আপনাকে, কেমনে, কোথায়, কিভাবে আপনার নাম মুস্তফা কেমনে হলো? আমার নবীজি বলেন, যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আলো ছিল না, বাতাস ছিল না, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ছিল না। তখন আল্লাহ পাক আমি নবীকে সৃষ্টি করেছেন, নির্বাচিত করেছেন। এজন্য আপনার নাম কি? বলে আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহর নাম আউয়াল, আমার নবীর নামও আউয়াল। আল্লাহর নাম আখের, আমার নবীর নামও আখের। আল্লাহর নাম জাহের, আমার নবীর নামও জাহের। মসজিদে নববীতে যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন সালাম দেওয়ার জন্য, বাম পাশে নবীজির রওজা মোবারক, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে উস্তুনায়ে হান্নানা, বাম পাশে মসজিদে নববী, বাম পাশে মিম্বরে মুস্তাফা, বাম পাশে বাবে জিব্রাইল। এইভাবে ডান পাশে নজর দিলে দেখবেন বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত আমার নবীজির 100-এর উপরে নাম লেখা আছে। সেখানে একটা নাম আছে হুয়াল আউয়ালু, হুয়াল আউয়ালু। ও নবী আউয়াল মানে কি? প্রথম। কিসের প্রথম? সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি আমি, এই জন্য আমার নাম মুস্তফা মানে পূর্বেই নির্বাচিত। আল্লাহু আকবার। শোনেন, তাহলে আমার নবীর নাম মুস্তফা কে রাখছে? নাকি আমরা রাখছি? আল্লাহর নবীর নাম কি? মুস্তফা। কি নাম? মুস্তফা তো সিলেক্টেড। এখন সিলেক্টেডটা কবে? নির্বাচিত কবে? একটু এই আয়াতের তাফসীর যদি আমরা বুখারী শরীফের হাদিস থেকে শুনি, খারাপ হবে? বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। It is the second documents after the Holy Quran for all Muslims in this world to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য কোরআনুল কারীমের পরে দ্বিতীয় দলিলের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ, এখানে লিখেছে ইস অর্থ উজকুর। উজকুর মানে জিকির করেন, স্মরণ করেন, মনে করেন। কি মনে করতাম? ক্বালাত ইমরাতু ইমরানা, যখন ইমরান নবীর পরিবার বেগম বলেছে, রব্বি, হে আমার রব, ইন্নী নাজারতু, নিশ্চয়ই আমি মানত করেছি, নিয়ত করেছি, লাকা, তোমার জন্য,
মাফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে এই সন্তান আমি তোমার জন্য নিয়ত করেছি। ফাতাকাব্বাল মিন্নি, ও আল্লাহ তুমি আমার থেকে এটা কবুল করা। হাই কচুয়ার বিশ্ব রোড সংলগ্ন আখানিয়া গ্রামবাসী বন্ধুরা রে, সারা জীবন শুনলাম সম্পদ নিয়ত করে, টাকা নিয়ত করে, গরু ছাগল নিয়ত করে, মানত করে। ইমরান নবীর বিবি পেটের সন্তান নিয়ত করছে আল্লাহর রাস্তা দান করে দিবে। মহব্বতে কি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ আমার পেটে যে সন্তান এটা আমি তোমার আল্লাহ নিয়ত করছি, আমি তোমারে দিমু। সুবহানাল্লাহ। আর মায়া করে কন আল্লাহ বললেন স্মরণ করেন সেই সময়ের কথা। ইমরান নবীর বিবি যখন মুনাজাতের মধ্যে এই দোয়া করতেছে, তাহলে বোঝা গেল স্মরণ করা যায় কোনটা, যেটা আপনি জানছেন শুনছেন স্মরণ করা যায়, যেটা জানেন নাই শুনেন নাই এখন জানবেন, এটা স্মরণ করার বিষয় না, তো এটা নতুন করে জানার বিষয়। আল্লাহ পাক কোরআনে বলে ইসকালাত ইমরাতু, স্মরণ করেন সেই সময়ের কথা। বোঝা গেল জাহিরি হায়াতে নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছে, বাতিনি হায়াতে ওই যে মুস্তফা সবার আগে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে, বাতিনি হায়াতে ইমরান নবীর আমাদের খবরও আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিছে। আপনি মানলে মানবেন, না মানলে কিছু করার নাই। কোরআন এটাই বলছে। কোরআন তো যা আছে আমরা সব তো মানি না। কোরআন বলছে সুদ খাইও না, আপনি মানান না, খাইতেছেন। এখন কোরআন বলছে নবী তখন ছিল, আপনি না মানলে কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, ইমরান নবীর বিবি এই দোয়া করলো। ইমরান নবীর বিবির নাম ছিল হান্না। কি নাম? বয়স 95 বছর। বুড়ির বয়স কত? 95। ইমরান পয়গম্বরের বয়স তখন 120 বছর। আচ্ছা, আপনাদের এই আকানিয়া গ্রামে কচুয়া পৌরসভায় যদি 95 বয়সের কোনো মহিলার পেটে সন্তান আসে, সাংবাদিক বেগ করে বেড়ির বাজছে। তবে কেন কিতা করলেন দাদি আপনি কোন কেউ কাকু ঠিক নেই? তবে এই বয়সে তো সন্তান হওয়ার আমাদের সাংবাদিকটা তো এসব ভাইরাল খোঁজ খবর নয়। এইবার ইমরান নবী হলো বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। তো ইমাম সাহেবের কাছে যাইব, হুজুর আপনার লাড়ি বত্তি আড়েন কামটা করলেন কি? আল্লাহ কেমনি দিল হুজুর আপনার? জিগাইতো না। গভীর খেয়াল করে শোনেন, আল্লাহর পয়গম্বর ইমরান নবী ওনার স্ত্রীর পিছনে দাঁড়ানো, স্ত্রী দোয়া করে, রব্বি ইন্নী নাযারতু লাকা মাফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ও আল্লাহ, কবুল করে আমার পেটের সন্তান আমি তোমার দিয়া দিলাম। স্বামী পিছনে দাঁড়ানো। ইমরান পয়গম্বর বলে, হায় খোদা, এটা কিতা কয়? সন্তান পেলে বুড়াকালে আমার স্ত্রী রইব, এত বছর হইলে আমার কোনো ছেলে মেয়ে নেই, ওনাদের কোনো ছেলে মেয়ে হয় নাই, এত বছর হইয়া গেল, যৌবন গেল, জোয়ান গেলে দিন গেল, আল্লাহ তুমি দিলা না, বুড়াকালে এ কয় কিতা? আচ্ছা তো অর্ডার শেষ করক, এরপর জিগাইম ঘটনাটা কিতা? সুবহানাল্লাহ বলেন না। মুনাত শেষ হইলে কয়, বিবি গো কি কিতা কইলা তুমি? দোয়া করলা, আমার পেটের সন্তান আল্লাহরে দিয়ে দিছি। তোমার পেটের সন্তান এলো কই থেকে? কয় আল্লাহ দিছে। জোয়ান কালে দেয় নাই, এখন আমি এই না বাইত, আমি তাই মসজিদে, তুমি থা বাজ যাও, আমার শরীরের কোনো গয় গতি নাই, কেমনে কিতা করলা? কিতা কো তুমি এটা? কয় আচ্ছা স্বামী, আমি আপনার ইমান পরীক্ষা করি। কয় করো। বলে বলেন তো, ডিম ছাড়া আমার আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারে কিনা? আপনারা কি কন? পারেনি। আল্লাহ তো নাইট থেকে সব কিছু বানায়, কুন ফাইয়া কুন, হাও হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ কি ডিম বানাইতে মুরগি লাগবো নি? এখন ইমরান নবীর বিবি হান্না বলে, স্বামী গো আপনি একটু বলেন তো, আমার আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারে কিনা? কয় পারে। বলে আমার আল্লাহ দানা ছাড়া গাছ উঠাইতে পারে কিনা? কয় পারে। কয় স্বামী গো, যে আল্লাহ ডিম ছাড়া পাখি বানায়, যে আল্লাহ দানা ছাড়া গাছ উঠাইতে পারে, ওই আল্লাহ স্বামী স্ত্রীর যৌবন ছাড়া বুড়া কালো সন্তান দিতে পারে। এটা মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা। আপনাদের কষ্ট হচ্ছে বেশি?
আল্লাহ পাক দিতে পারে? জোয়ান বুড়া লাগে না, দিতে পারেনি? বলে আচ্ছা পারে তো বুঝলাম, তুমি কেমনে দোয়া করার কারণে পাইছো কত, কোন দোয়ায় পাইছো? এবার দোয়ার কথাটা কইতেছে। তাফসিরে জালালান শরীফ এই আয়াতের তাফসিরে হাসিয়ার মধ্যে পাওয়া যায়, হান্না বুড়ি একদিন রওনা হয়েছে একটা জংলার ফাঁকি দিয়া, হ্যাঁ, মরুভূমির জংলা পাইয়া ছায়া ছায়া হাঁটতেছে। হঠাৎ করে শুনলো পাখির কিচির মিরিচির আওয়াজ, কেস করে পাখি ডাকে। গাছের ডালে তাকাইয়া দেখে দুইটা পাখি একটা বাচ্চাকে খানা খাওয়াইতেছে, আদার খাওয়াইতেছে। একটা বাবা পাখি, একটা মা পাখি বাচ্চাকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ কোন। এখন এই মহিলা হান্নার মনে একটা দুঃখ এলো, খোদা তুমি বলছো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি নাকি মানুষ। এখন আমি দেখি এই পাখিদের জীবন ধন্য কেমনে, একটা পাখি বাবা হইছে আর একটা পাখি মা হইছে, তাদের জীবনটা ধন্য। মাওলারে এই পৃথিবীর নারীরা যদি মা হইতে না পারে, এই নারীর জীবন ধন্য হয় না। ও মাওলা, তোমার এই সুন্দর সৃষ্টি, দুইটা পাখি কত সুন্দরে বাচ্চাকে আদার খাওয়ায়, এই সুন্দর সৃষ্টি দেখে আমার মনটা ভরে গেছে। মালিক, এই পাখির মতো যদি তুমি আমাকে মা বানাও, আমার স্বামীকে বাবা বানাও, শুধু মা বাবা হওয়ার চাহিদা আর কিছু না, যদি বানাইয়া দিবা মা বাবা, আমার পেটে যদি সন্তান দিবা, এই সন্তানটা আমি তোমার ঘর পৃথিবীর প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দান করব। নিয়তটা ভালো না খারাপ? দান করছে মসজিদ, আমি দিয়ে এলাম মসজিদ। আল্লাহ শুধু মা হইতে পারলে হইছে, এরপর আমি দিয়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, আমিন খান। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। এই মুনাজাত দিয়া যখন স্বামীরে বুঝাই দিছে, স্বামীকে বুঝছি তুমি আসল হেকমতে এটা আদায় করছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এরকম লাড়িবদ্ধ না, বুড়কে যদি দেখতো বুড়ির ঘরের সন্তান হয়েছে, কইব কথা হরে আগে তোর বাঙ্গা মান যারা আরো বাঙ্গি, কোথায় কিতা করছ ক কথা কন, ঠিক কিনা? কিন্তু সত্যি করে বলেন, আমাদের দেশে স্বামীরা বউ কিলায়, এরকম স্বামী আসেনি? আসেনি? কোন নবী জীবনে স্ত্রীদেরকে মারে নাই। নবীদের মেজাজ কি ঠান্ডা ছিল নাকি? নবীদের মেজাজও গরম ছিল। হযরত মুসা নবীর মেজাজ কত গরম ছিল, আজরাইলকে থাপ্পড় দিয়ে ফেলাইছে, আজরাইলকে থাপ্পড় দিয়ে ফেলাইছে। সেই মুসা নবী জীবনে কোনদিন বউ কিলে নাই। আর আমগো দেশে কচু গাছ তুলতে টান দি বুড়ি যায়, বউ কিলানোর মধ্যে এক নম্বর। এরম দাদা আসেনি রে? আজকে আগানি আর মা বোনরা যারা মাইর খাইছে জীবনে স্বামীর, কেউ আমগো এত জানি আসেনি মাহফিল ঠিক মতো আছে আজকে। তাই কথা বলেন ঠিক কিনা? না বাজান, এদেরকে মারবেন না, মহিলাদেরকে মারবেন না, এদেরকে বুঝাবেন। কারণ আপনার ব্রেন হলো 100, মা বোনদের ব্রেন হলো 50। কখনো 100 আর 50 এক হয় না, 100 আর 50 তো এক না, সমান না তো, অর্ধেক। যার জন্য দেখবেন আদালতে সাক্ষী দিতে হইলে পুরুষ লাগে একজন, মহিলা কজন? কারণ মহিলার দুইজনের বুদ্ধি যা, পুরুষ একজনের বুদ্ধি তা। এই জন্য মহিলাদেরকে আপনি চাইলেও আপনার মতো করে পারবেন না। যত চেষ্টা করবেন দেখবেন হেতনে হাতাইলে একটা কয়ে এলেছে, কোন যেটা ওইব সেটা কইছে না, অন্যটা কয়ে এলেছে, ঠিক নেই? তা আপনি দিয়েছে কি বুঝাইবেন? আর এটা তো আল্লাহ বানাইছে, এরম আইসে তো লাভ নাই। আজকে দিব ভিড়া, কালকে আবার এরমই কইব। কথা কন ঠিক কিনা? জীবনে শুনছেন কোন মহিলারে ফিডার পরে 1 সপ্তাহ পরে আবার হাতাইলে কথা কয় নাই? শুনছেন? এটা চলবে, আল্লাহ বানাইছে এরকম বুদ্ধি করে। আমি একবার বোগদাতে করে কুমিল্লা যাচ্ছি, তো এক পাশে মা মেয়ে দুইজন বসা, আরেক পাশে একটা পুরুষ বসা। তা আমি উঠছি গালিয়াপাড়ার থেকে, দেখি পুরুষটা, আমি পুরুষের কাছে বসছি। হ্যাঁ, একটু বয়স্ক, কত 55-60 হবে বয়স। তো মা মেয়ে আর এত হলে বাপ, মাইয়াটার বাপ, তর্ক লাগছে সাংসারিক কি কথা। আমি গেলে হুনি আর মুচে মুচে হাসি, তর্ক করে। মামাইয়া দুইজনে কয় আমার মামাইয়ারটা ঠিক, বুড়িয়া কয় আরটা ঠিক। মামাইয়া কয় আমরা দুইজনে কই আমগুলা ঠিক, বুড়িয়া কয় আমারটা ঠিক, কয় না আমগো দুইজনটা ঠিক। কয় বেশি কথা করছে, হুজুররা কইছে মহিলা 2 জন 50 করি 100, আমি একাই 100। আমি পাগলা তো ফতুয়া জানে রে, এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ভাই?
চাইলেও মহিলাদেরকে আমাদের সমান করে চালানো যাবে, যতটুকু সম্ভব ঘষা মাজা দিয়া জীবনটা কাটানো লাগবে, ঠিক নেই? এই জন্য বাজান মারধর করা যাবে না, মা বোনদেরকে মারবেন না, মহব্বত দিবেন, আন্তরিকতা দিবেন, বুদ্ধি দিবেন, ভালোবাসা দিবেন, মা বোনদেরকে মাঝে মাঝে বলবেন, আমার শাশুড়ি বুদ্ধি দিবেন, এই এই শোনো, তুমি মাঝে মাঝে মাথার চুলটা আশ্রাইবা, পোশাক ধনী আর গরিব ওই যদ্দূর আছে একটু পরিপাটি থাইকা চুল আশ্রয় থাকবা। কেন? হাদিস শরীফে পাওয়া যায়, কোনো ঘরের মহিলা যদি চুল আশ্রাইয়া একটু পরিপাটি হইয়া থাকে, ঘরটা একটু সাজায়া গুছায়া রাখে, স্বামী কাজের থেকে আইসা যদি স্ত্রীর চুল আশ্রানো সুন্দর চেহারা দেখা একটা মুস্কি হাসি দেয়, স্বামী মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ হইয়া যায়। চিন্তা করেন কত গুরুত্ব এই কথার মধ্যে। সুবহানাল্লাহ কোন? আবার কোনো পুরুষ যদি পরিপাটি হইয়া থাকে, একটু চুলগুলোর আশ্রাইয়া, একটু দাড়িগুলোর সুন্দর করে আশ্রায় একটু পরিপাটি থাকে, এটা আবার স্ত্রী যদি মুস্কি হাসি দেয়, স্বামীর গুনাহ মাফ। এখন আমরা কি চাই জানেন? শুধু আমার বউ হাজ্জা থাক, আয় হাজানোর দরকার নেই। এই বেটি কত সুন্দর করে সাজ্জা গুজ্জা রইছে, আরাম নে কতটি বিড়ি খাইয়া গরো গেছেন, বেড়ি বিড়ির গন্ধে এমন বুমি আইছে, হাজ মাছ সব শেষ। আসেনি কন আকানি 11 মতো বিড়ি খাওয়াই না নাই, এরা সব সিগারেট খা, সিগারেট। ভাইরে ও ভাই, এরকম এই শোনেন, এরকম 10টা তাফসীর হইন্য লাভ নাই যদি আমল পরিবর্তন না করেন। সত্য করে বলেন তো, বিড়ির গন্ধ যে খায় এত তো বুঝে না এটা গন্ধ যে কত খারাপ, যে খায় না সে বুঝে। হুরির দোকানদারে জানেনি হুরির গন্ধ কি খারাপ। আমরা আজকে হুরির দোকানে নাক সাইপা ধরি, হেতে কিন্তু বই রয়েছে, ঠিক কিনা? কিছু কিছু ভাই আছে বাইরে তো বিড়ি খায়, তো ফাতা ফুতা সাবাইয়া গন্ধ দূর করে কুলিমুলি করে ঘর যায়। আমি তারা লাইক দিলাম, সেলুট তোর বন্ধু, তুই বেরিয়ে কষ্ট দেস তাই। আর কিছু আছে ঘর বাইরে তো একটা খাইছে, খাইতে খেতে একটা ঘর গেছে, যাইয়া বাটটি খাইয়া আবার হুইছে না তার কিনার দি বাইরে হুইয়া হইয়া একটা টানে আসেনি। এই বেড়ি তো বিপদে পড়ছে আপনার বিয়ে করিয়া, ফারানা ছাড়তো, ফারানা মনের দুঃখ কাউরে কইতো। এই জন্য বাজান বিড়ি খাওয়া কি চলবে? আন্দাজি কথা যে না মিশা কথা কই। এই জীবনে শুনি নাই কেউ বিড়িখানা বন্ধ করতে, 2-1 করছে। কি আর কি নেশাটা কি! গতবার তাফসিরে যাইতেছি আমি মাহফিলে, এক লোকেরে দেখতাছি দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে। তা আমি সবসময় কি ফয়জ হুজুর আসছে, মারহাবা। আমার পরবর্তী বক্তা মাওলানা ফয়জুর রহমান হুজুর চলে আসছে, মারহাবা কন। আমি আপনাদেরকে কথাটা গুছিয়ে দিচ্ছি, কষ্ট হইতেছে বেশি নি, বেশি কষ্ট কিতা করবো, আইসিতে কষ্ট হইতাম আপনার করে। একটু শোনেন, মনোযোগ আছে তো। আমি সবসময় অটো দিয়ে যাওয়ার টাইমে এই লোকটার বাড়ির পাশে দিয়ে যাইতাম, তো লোকটা সালাম দিত আমার, নাহলে আমি দিতাম। সালাম যে আগে দেয় তার সওয়াব বেশি ননি, হয় আমি দিতাম না উনি দিত। মানে আজকে রোজার মাইয়ার দিন আমি যাইতেছি, উনি আমার দিকে ফিস দিয়া মাঠের দিকে চেহারা ঘুরিয়া খাড়াই রয়েছে। কিরি বেচারা তো বোধ হয় আমার দেখে সালাম করা দিত, আমি দিতাম, তো দেয় না, মন খারাপ আছে, আমি দেই আসসালামু আলাইকুম, হাতে ফিরিও চাইল না, আস্তে খালের দিকে নামি গেল। অটোওয়ালাকে অটো রাখলাম, কিতে রে ভাই, প্রতিদিন আমি সালাম দিন হেতে দেয়, আজকে আমি দিলাম, হেতে লইলেও না দিলেও না। লইব কেন, হেতার মো তো ধুমা, সালাম লইলে ধুমা মারিব। চিন্তা করছেন, যদি আজ ভাত খাই আরো জড়া ভাঙতো তা বুঝতাম ক্ষুধা লাগছে। 10,000 সিগারেট খাইলে কি ক্ষুধা নিয়ে বারণ হইব নি? আহারে মুসলমান রে, আল্লাহ তুমি আমাদেরকে এসব কাজ থেকে হেফাজত করো, জোরে আমিন বলেন। ভাইজান বন্দরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এইভাবে ইমরান নবী বিবিকে মারধর করে না, মহব্বত করে জিগাইছে, কেমনে কিতা করছ? এমনে এমনে আল্লাহ আমারে দিছে। নিয়ত করছে বাইতুল মুকাদ্দাস মসজিদে খেদমত দিব, চিৎকার দিকন আল্লাহু আকবার। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত
ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কত সুন্দর বাণী আমার মাওলা। আমার মাওলা বলে ফালাম্মা ওয়াদাতাহা, যখন দিন মাস গণাইল বাচ্চা হবে, যখন তাকে জন্ম দিল, ক্বালাত, ইমরান নবীর বিবি ওই বুড়ি হান্নায় বলে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ আমার তো মেয়ে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। কি সন্তান? মাওলা রে, ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদ সুলাইমান পয়গম্বর বানাইছে, এই মসজিদে মাইয়া কেমনে দিতাম? একটা ছেলে যদি হইতো, ছেলেটা মসজিদের সেবা করত, খেদমত করত, নিয়ত করছিলাম, মনে করছিলাম ছেলে দিবা। আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, তুমি তো আমার একটা মাইয়া সন্তান দিলা, কেমনে খেদমত চলবে? ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত, আল্লাহ বলে ছেলে না মেয়ে আমি তো ভালোই জানি। আবার বলো কেন? মাওলা বলি এই জন্য, মেয়েটা কি খেদমত করতে পারবে? আমার মাওলা বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না গো, তুমি তোমার নিয়তটা ফুরাও, নিয়ত মজবুত রাখো, নিয়তে অটল থাকো, মেয়েটায় দাও বাইতুল মুকাদ্দাসে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর মানুষের ছেলেগুলো তোমার মাইয়ার মতো হবে না। মেয়ে যদি মেয়ের মতো একটা হয়, মা বাবারে ভাত খাওয়ায়, মান সম্মান রাখে। আর ফুলা যদি 10টা হইয়া মা বাবারে ভাত না খাওয়ায়, বাপে কয় তুই না হইয়া হুদা তখন ভালো আছে, তোরে খাওয়াইলাম শুধু শুধু। কথা কহ, এরকম ছেলে আসেনি? মা বাবা 8জন 10জন ছেলে মেয়ে লইয়া এক ঘরে ছিল, ডানার নিচে মা বাবা ছায়া দিছে। আর 8-10 জন ছেলের ঘরে মা বাবার জায়গা হয়। মা বাবারে খানা লইয়া টানাটানি করে। মা বাবা কখনো সন্তান রে খানা লইয়া টানাটানি করে নাই। সন্ধ্যায় খাইয়াও মা বাবা ঘুমাইতে গেছে, আমরাও ঘুমাইছি, মা বাবার চিন্তা ছিল সকালে বাচ্চা করে কি খাওয়াইম। কথা কন ঠিক? সকালে খাওয়াইয়া দুপুরে কি, দুপুরে খাওয়াইয়া বিকালে কি, এই ধরনের টেনশন আমাদের মা বাবায় করছে কিনা বলেন? সেজন্য জাদুরে অনুরোধ করি আকানিয়ার বাবারা, আপনারা আমার উপজেলার মানুষ, আল্লাহর রাস্তে আর যাই করেন মা বাবার নাফরমানি করবেন না। আল্লাহর সাথে গুনাহ করছেন, মা বাবার খেদমত করেন, গুনাহ মাপ চাইতে হবে না। মদিনার রসুল বলছে মা বাবার সেবা করলে গুনাহ নিজে নিজে মাপ হইতে থাকে। আল্লাহ তুমি আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও, যেটা বলেন আমিন। কি সন্তান হইছে, ছেলে না মেয়ে? এখন কয় কন্যা সন্তানটাই ভালো, খেদমত করবে। হ্যাঁ, তুমি নাম রাখো। এখন নাম রাখে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। কি নাম? জোরে কোন? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ও মাওলা আমি এই মেয়ের নাম রাখলাম মারিয়াম। সবাই কোন কি নাম? কোরআন শরীফের একটা হরফ পড়লে 10টা নেকি, মিম রা ইয়ে মিম 60টা হরফ দ্বারা মরিয়ম। এই 60টা হরফের মরিয়ম শব্দটা বললে এক্ষুনি আমল নামায় 60-10 40টা নেকি কমপক্ষে লেখা হবে। বলেন মেয়েটার নাম কি? যদি ঘরের মধ্যে মরিয়ম থাকে সান কপাল, মায়ের নাম মরিয়ম আসেনি কারো জানি না, আছে না? মরিয়ম এদিকে আসো মা, আপনি যে আমার মায়েরা ডাকছেন, মা এক গ্লাস পানি দাও। মরিয়ম প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার। মরিয়মকে আমার এক গ্লাস পানি দাও। আপনি মরিয়মকে ডাকছেন দুনিয়ার কাজের জন্য, দুনিয়ার কাজও হাসিল হইল, পানি পাইলেন, পরকালীন কল্যাণে আপনার আমলনামা 40টা নাকি লেখা হয়ে গেল। কোরআনের আয়াত দ্বারা নাম লেখা হয়েছে। মারহাবা কর। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া মারিয়াম,
হে মরিয়ম তুমি দাঁড়াও। মরিয়মকে যখন দাঁড়াইতে বলবে, আকানিয়ার মরিয়ম দাঁড়িয়ে যাবে, কসুয়ার মরিয়ম দাঁড়িয়ে যাবে, নিশ্চিন্তপুর আবদুল্লাপুরের মরিয়ম দাঁড়িয়ে যাবে, আর সারা দুনিয়ার মরিয়ম সবাই দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবে ব্যাপার কি, আমি তো তোমাদেরকে ডাকি নাই। এই মরিয়ম বলবে মালিক তুমি বলছো মরিয়ম দাঁড়াও, তো আমি তো দাঁড়াইছি। যেমন এই মাহফিলে যদি 10 জন আব্দুল আলী থাকে, আমি যদি বলি আব্দুল আলী ভাই দাঁড়াও, বেগুনে খাড়িব। আমি তো কই নাই কোন বাড়ির আব্দুল আলী, কার বাবা, এরকম বলি নাই। আল্লাহ অনির্দিষ্টভাবে বলবে মরিয়ম দাঁড়াও। এই কথা বলতে দেরি সকল মরিয়ম দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে আমি তো বাইতুল মুকাদ্দাসের পালন হওয়া ওই ইমরান নবীর মেয়ে মরিয়মকে ডাকছি, তোমরা কেন দাঁড়িয়েছ? সকল মরিয়ম বলবে মালিক নিশ্চয়ই আমাদের মা বাবা তোমার এই মাহবুব বান্দি মরিয়মকে বড় মায়া করত, বড় মহব্বত করত। এই মহব্বতের কারণে আমাদের নামটা মিলাইয়া মরিয়ম নাম রাখছে। আল্লাহ আমাদের ইবাদত বন্দিগি নামাজ রোজা দ্বারা জান্নাত হবে কিনা জানি না, এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। ও মাওলা দাঁড়িয়ে যেহেতু গিয়েছি মরিয়মের সাথে, আল্লাহ এই নামের বরকতে কি আমাদেরকে একটু পার করা যায় না? আমার আল্লাহ সর্বশেষ বলবে ফেরেশতারা রে, যার নামটা জান্নাতি নাম, ওই নামের সাথে মিল রাইখা নাম রাখছে, এই নামের বরকত কিয়ামতে মানুষ পার হবে। ও মরিয়ম তুমি আগে আগে যাইও, তোমার পিছে পিছে যত ইমানদারি মরিয়ম দুনিয়াতে ছিল এরা তোমার সাথেই জান্নাতে থাকবে। তাইলে ইসলামী নামের মধ্যে বরকত আছে না? একটু গরম লাগান তো, একটু দাঁড়িয়ে লই। ইসলামী নামে বরকত আছে না? আছে। আর যদি নাম রাখে ফিঙ্কি, টুটুল, কি নাম রাখছে? টুটুল, টুটুল বলে মানুষের নাম। এক মাহফিল গেলাম সিলেট, ঘরে বসছি, ছোট্ট বাচ্চা ওকে আনছে, সভাপতি সাহেব হুজুর একটু দোয়া করে দেন। নাম কি তোমার? মা। নোয়া। আমি যে গাড়ি লইছি গাড়ির নামে না নোয়া, আমার মানুষের নামও নোয়া। নাম রাখছে কি? নোয়া। এমন কিছু নাম রাখে যেটার অর্থ পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, ঠিক কিনা? নাম রাখবেন ইসলামী নাম। ইসলামী নামে বরকত আছে। ছোটকালে কিছু নাম ভালো লাগে, যেমন মেয়ের নাম রাখছে টুনটুনি। কি নাম? সে যখন ছোট 2-1 বছর বয়স থাকবে, মজার মজার কথা বলবে, তখন টুনটুনি টুনটুনি মতে লাগবে। তো সে যখন এক সময় বুড়ি হবে, 60-70 বছর বয়স হইব, দাদি হইব, তখন যদি টুনটুনি দাদি ইমি আইয়েন, এরকম কেরম লাগবে? এই বয়সে টুনটুনি নামটা মানায়নি। এই জন্য বাজান এমন একটা নাম চয়েস করবেন যেটা তার সব বয়সে মানাবে, সব বয়সে মানাবে। নাম রাখছে, একজন আইসে হুজুর নামটা দেন, কারণ তোমার ছেলের নাম রাখো আব্দুর রহমান। আস্তাগফিরুল্লাহ হুজুর, আরও থেকে বুড়ো হয়ে গেছেনি। আব্দুর রহমান বলে বুড়া মানুষের নাম। তা আমি বললাম বাজান রাগ হইছেন, যেই লোকটা আব্দুর রহমান নাম বুড়া, এই বেটা কি দুনিয়ায় বুড়ো হয়ে আইছে নাকি? ছোটকালে তো নাম রাখছে আব্দুর রহমান। আমার নবী বলতো আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুর রহিম, এই নামগুলো সুন্দর। সুবহানাল্লাহ খান, ভালো নাম রাখবেন তো। নামের তাসির আছে ভাই, নামেরও একটা তাসির আছে। নাম যদি সুন্দর হয় মেয়েটা চলাফেরা ভালো হয়, আল্লাহর রহমত আসে। বলেন ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম, মেয়েটার নাম কি? জোরে বলেন। এবার মারিয়াম নাম রাইখা হান্নায়, হ্যাঁ মরিয়মের মা ইমরান নবীর বিবি, এভাবে হাত তুললা দোয়া করে, ওয়াইন্নি ওয়াইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ কোন। ও আল্লাহ, আমি হান্না আমার মাইয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার এই মেয়ে মরিয়ম এবং ওয়া যুররিয়াতিহা, তার বংশধর যত আসবে কিয়ামত পর্যন্ত, এদেরকে শয়তানের হাত থেকে বাঁচায় রাখো, শান্তিতে রাখো, কল্যাণে রাখো। বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়াল আল্লাহ দয়া করে দোয়া কবুল করে, ঠিক কিনা? আরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে,
দয়াল আল্লাহ দয়া করে দোয়া কবুল করে। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাপো মায়ের মতো না ও মা গো, জান্নাতের সাবি আমার মা। ঠিক কিনা? আকদামে উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। দেখি সবাই মোহাব্বত করে বলেন তো মা। আরো জোরে, আরো মায়া করে। মা বুড়া হয় কিন্তু মা ডাকটা বুড়া হয় না। আমার মার বয়স এখন ৬৭ বছর চলে, ব্রেন স্ট্রোক করছে, এখন আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু আমার নানি এখনো আছে, প্রায় ১০০ বছর বয়স। গত সপ্তাহ মায়ে গেছে, গত বছর মায়ে গেছে নানিদের দেখতে, কথা বুঝছেন, গত এক সপ্তাহ আগে। আমি ফোন দিচ্ছি, নানি কি অবস্থা? চিন্তা করিস না, তোর মা দূরে দূরে ঘাটে উঠে দূরে দূরে নাম। আমার মা স্ট্রোক করছে, নানি আলহামদুলিল্লাহ ভালো আছে, অন্য রান্না করতে পারে। তো নানি ১০০ বছর বুড়িয়ে দৌড়িয়া জিরে ঘাটু উড়ে ঘাটো না মা। আর এটা করে কে কন? করে কে কন? আমি কইলাম মা গো, আপনি ৬৭ বছর ধরে মা ডাকছেন, অনুই বসে মারে দেখার লেগে যান গিয়া বাপের বাইর। কত তুইও তো একদিনও মার যাওয়া থাকতে পারস না। আরে খোঁড়া দে, তুইও তো মার যাওয়া থাকতে পারস না একদিনও, তুই কেমনে আর এই কথা কইলি? আইকে মা এত বছর ডাকছেন, বাবা রে মা বুড়া হইছে, মা ডাকটা তো বুড়া হয় না। আহ সবাই কন তো মা, সবাই কন না মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, ঠিক কিনা? সেই মা। আল্লাহ তুমি আমাদের মাদেরকে, যাদের মা হারিয়ে ফেলেছি, বাবা হারিয়ে ফেলেছি, কবরে শান্তি দাও। সকলে আমিন বলেন। আল্লাহ যারা বাবা মা দুনিয়াতে বেঁচে আছে এদেরকে তুমি দুনিয়াতে হায়াত দারাজ করো। আমি কি সামনে আগাইতাম? আমার মনে আছে আপনি যা বলছেন। আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করলো অতি উত্তম রূপে, ভালো করে। এখন হান্নায় টেনশনে পড়ে গেছে, ও মালিক মেরে খাওয়াইতাম কি? সুবহানাল্লাহ। আমাদের দেশের সন্তান হলে মায়ের স্তনে আমাদের মূল্যবান রত্ন খাবার আল্লাহ দিতুনি, দুধ সংগ্রহ হতো, কিন্তু হান্নার বুকে স্তনে দুধ আসে না, কিন্তু সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। কান আল্লাহ কি খাওয়াইতাম, কোথায় কি খাওয়াইতাম রে আল্লাহ? খানা নাই, পালন করার মতো কেউ নাই, তার বাবাও নাই। ইতিমধ্যে ইমরান নবী দুনিয়া থেকে চলে গেছে, কে তার অভিভাবক হবে? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ পাক উত্তম রূপে তার দোয়া কবুল করলেন। ওয়া কাফালাহা যাকারিয়া। সুবহানাল্লাহ। এই হান্নার লালন পালনের জন্য, হান্নার মেয়ে মরিয়মের লালন পালনের জন্য আল্লাহ পাক জাকারিয়া নবীকে দায়িত্ব দিয়া দিল। ওয়াকাফালাহা জাকারিয়া, আসেনি? জাকারিয়া নবীর নাম শোনেন নাই? বলেন কি নবী? জাকারিয়া নবীর দায়িত্ব দিয়েছে। এখন জাকারিয়া নবী কে শোনেন? জাকারিয়া নবী হলো হান্নার ছোট বোনের জামাই, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের খালু। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালামের খালু। এখন শুনছে বাইরার ঘরে আল্লাহ সন্তান দিছে, দৌড়াই আসছে, পালন তো লাগবো, বাইরা তো নাই। আয়েশা দেখে কি একটা ঝামেলা বাইজে গেছে, হায় রে কি ঝামেলা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। বাজান বন্ধরা একটু খেয়াল করেন, বাজান আমার সময় মনে আছে, বাজান আমি সময় দিকে তাই কথা বলছি, অসুবিধা নেই। একটু খেয়াল করেন, অন্যদিকে মন দেওয়া যাবে না, তাইলে আমার হয়তো 2-4 জন বন্ধু এমন থাকবে, ইস একটু সামনে যদি যাইতো ঘটনাটা, ঠিক না? মনোযোগ যার বেশি, আল্লাহর দয়া রহমত তার উপর বেশি। আমি দোয়া করি মাওলা, কোরআনটা বুকে নিয়ে দোয়া করি, যারা মাহফিলে আছে আল্লাহ গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি, আমরা শর্মিন্দা, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, আল্লাহ তওবা করে তোমার দরবারে গুনাহগুলি মাফ করে দাও। আমরা গুনাহ আসেনি, আমাদের নামে আল্লাহর দরবারে মামলা আসেনি। একটা মামলা লেগে সানবুজান লাগে 13 বার হাজিরা দিতে, আর আমগো কত মামলা আল্লাহর দরবারে। উপায় কি?
আল্লাহ মাফ না করলে কোনো উপায়, আল্লাহ মাফ করে দাও। ভাই সব বন্ধুরা আমার, এবার কি হলো, হজরতে মরিয়মের দায়িত্ব পাইছে কে? এটা ভুলে গেছে কোন নবী? জাকারিয়া নবী মরিয়মের কি হয়? খালু। মরিয়ম আলাইহিস সালামের খালু। খালু আইছে, কেমন দায়িত্ব পাইছে? এমনে না। জাকারিয়া নবী আইসা দেখে অনেক লোক, মরিয়ম রে কোলে লইয়া হান্না দাঁড়ায় রয়েছে। সবাই কয় আমারে ফালতে দাও, আমি ফালবো। তুমি কে? আমি ইমরান নবীর মুসল্লি। তুমি কি? আমি ইমরান নবীর মুসল্লি। এইভাবে তাফসীরে কানজুল ইমানের মধ্যে পাওয়া যায় প্রায় 130 জন আইছে মরিয়ম রে ফালতো। আল্লাহ কয় চিন্তা করছো হান্না, তুমি চিন্তা করছো গার্ডিয়ান নাই, তুমি দোয়া করছো সন্তানের লাগিয়া, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল হাসানিন। আল্লাহ পাক কিভাবে তোমার দোয়াটা কবুল করছে। 130 জন আইছে তোমার মায়ের ফালতো নিত। সুবহানাল্লাহ কোন মিলে দেখে। এখন সবাই বলে আল্লাহ, সবাই বলে আল্লাহ আমি চাই, আমি চাই মরিয়ম রে, আমি চাই। হান্না আমার কোলে দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও। জাকারিয়া নবী যায় কয় হান্না গো সব বাদ দাও, সব বাদ দাও। মাইয়া আমগো, আমি তোমার খালু, আমি তার খালু, আমি তারে পালবো। আবার ইতিমধ্যে খোঁজখবর নিয়ে দেখা গেছে জাকারিয়া নবীর কোনো ছেলে মেয়ে নাই, ওনার বয়স 115 বছর। কত? জাকারিয়া নবীর ঘরে যে বিবি হান্নার বোন, ওনার বয়স 90 বছর। ওনাদের এক বোনেরও কোনো ছেলে মেয়ে হয় না। পাইছি যেহেতু একটা বইনের সন্তান, আমি এ বলবো আমারে দাও। উনি কোলে নিতে চাইলে সবাই আন্দোলন, মানি না, মানব না, আমরাও চাই, আমরাও চাই। এখন কারে দিবা, কেমনে দিবা? আল্লাহ পাক বলেন ও জাকারিয়া নবী এইভাবে দেওয়া যাবে না, একটা লটারি দাও। লটারির মধ্যে যার নাম উঠে সে ভাবে। আরো জোরে লটারি কি দেখেন, ইসিয়ালকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম। আল্লাহ পাক বলে যখন তারা তাদের লোহার কলমগুলো নদীতে নিক্ষেপ করেছিল লটারি বাবদ, আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম, কে মরিয়মকে লালন পালন করবে। ঘটনাটা হলো এই জর্দান নদীর কিনার, জর্দান নদীর কিনারে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেছিয়া গেছিয়া জর্দান নদীর পানি যায়। জর্দান নদীর পানির মধ্যে স্রোত বেশি, এখনো তখনও স্রোত ছিল। আল্লাহ পাক বলে জাকারিয়া রে প্রত্যেকের হাতে একটা একটা লোহার রড দাও, লোহার রড একটা দাও, একটা লোহার টুকরা দাও। এই পাড়ের মধ্যে দাঁড়াইয়া স্রোতের মধ্যে লোহাগুলো মারবে। যার লোহা ডুবে যাবে ফেল, যার লোহা বেসে যাবে ফেল। কিন্তু যার কলমটা স্রোতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পড়া শুরু করবে, ওই লোকটাই মরিয়মের লালন পালনের দায়িত্ব পাবে। যাইতাননি সামনে একটু। আমি যেই সূরা দর্শিরে বাজান রমজানে 10 দিন 15 দিন শুনাই, এরপরও শেষ হয় না। আল্লাহ কবুল করে আমিন বলেন। ভাই সব বন্ধুরা আমার, এখন কি হলো, লটারি শুরু হয়ে গেল। সবাই লাইনে দাঁড়াইছে, মরিয়ম রে কোলে লইয়া হান্না দাঁড়ায় রয়েছে। বাদ এরা সব মসজিদের কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে, জর্দান নদীর কিনারে লাইনে খাড়াইছে। জাকারিয়া নবী 1 নম্বরে আগে, মুরব্বী মানুষ আগে যায় দাঁড়াইছে। আমার যুবক গায়ে হুজুর আপনি ফিসে যান, আর জন আবার ফিসে। আইরম করতে করতে জাকারিয়া নবী বেয়াকের ফিসে। একজনও ওনারা সমাজের যুবক যেদিকে সমাজ, কথা বাস্তব কিনা কন, যুবকরা চাইলে বাজান মুহূর্তের মধ্যে দেশ পাল্টাই লাইতে পারে। আর কথা কয় না, মুহূর্তের মধ্যে সমাজ, যুবকরা পারেনি। যেই সমাজে সকালবেলা ফজরের টাইমে মসজিদে সমাজের 30 জন 40 জন যুবক ফজরের টাইমে যায়, ওই সমাজটা 1 সপ্তাহের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আর আমগো দেশে কি হয়েছে জানেন, মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবকে কয় আমার চোখে আইছে ঘুম। কথা কন। এরে পড়বি পড়বি বলে যুবক রে, গলাটা ভাঙ্গা আইয়ে না, ঠান্ডায় গলা বয়ে গেছে। আরে পড়লি পড়বি পড়বি বলে যুবক রে, ওরে নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে সময় তো দিবে না রে, ঠিক কিনা? ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়।
আরে সংসার সংসার কইয়া ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় আমাদের প্রতিদিন গুনাহ হয়নি ভাই সাহেব এইবার জাকারিয়া পয়গাম্বর ঠিক আছে লটারি রে আমি সবার ফিসে দাঁড়াবো আল্লাহ যদি কোয়াল রায় ফিসে থাকলো ফায় কথা কয় না আগের দিন আমি সব খায়াল গড্ডি ইস্তুনি যেতে ইচ্ছে হইতে মাছ হয় না আদা খারি আমার পরে একবার টোয়াইতে আইয়ে এক দেখ ভাই এলাইছে এরকম সময় ছিল না আগে এত এত বড় হিম্মত ছুটে ফেলাইছে ব্যাগের তরফ থেকে কি রে কেমনে পারি আল্লাহ যদি দেয় বড় ভাই জোরাজুরি করে লাভ নাই কথা কন ঠিক কিনা কথাটা মনে রাখেন আল্লাহ যদি দেয় পরে ও ভাই সাহেব বন্ধুরা আমার এখন জাকেরা নবী সবার ফিসে কলম প্রথমটা মারছে বাসে গেছে আবার মারে হয় বাসে নয় ডুবে আবার মারে হয় বাসে নয় ডুবে সবাই মারতে মারতে জাকেরা নবীর সামনে আর একজন আমার ঢের লাগবো সোনাল্লাহ তকবীরে কে রাখছে এখন তফসিরে পাওয়া যায় উনি যখন এক দুইজন সামনে আছে এটা নিয়ত করছে আল্লাহ আল্লাহ রে এ মরিয়ম রে তো তুমি দান করছো এ আমার বড় বোনে হান্নায় বাইতুল মুকাদ্দাসে নিয়ত করার লাগিয়া আমি এটা নিয়ত করি আল্লাহ কই কিতা কই যদি মরিয়মের দায়িত্বটা আমারে দাও ফালার দায়িত্বটা তো আমি তোমার আখিরি পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পড়ব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়বা হ্যাঁ ঠিক আছে দুরূদ শরীফে যেই দোয়া করে এই দোয়া খালি ফিরে না এই জন্য সবসময় মনে হয় তার আগে দুরূদ শরীফ পড়বেন আবার লাস্টে দুরূদ শরীফ পড়ে শেষ করবেন এটা হলো সুন্নত তরিকা মারহাবা কোন এখন সব মারা শেষ ইমরান নবী জাকারিয়া নবী কলমটা হাতে তুলছে জিব্রাইল ফেরেশতা কলমের মাথা ধরে টান দেয় কিও ডিস্টার্ব করো কা আমি তো পরীক্ষা দিতেছি আপনি কি সাননি মরিয়মের দায়িত্ব না সানি লাইনে খারিছি মারতাছি তো আপনি নিয়ত করছেন দুরূদ শরীফ পড়বেন এইটা পরের কথা আগে ফুইড়া মারেন সুবহানাল্লাহ কর আখির নবীর নামে দুরূদ পড়া মানলাম মারতে দেরি রে সবাই তাকাইয়া দেখে বড় একটা ঢেউ আইতেছে কর না এই ঢেউ টিকতো না যেইভাবে আইতেছে আমগো ছোট ঢেউ গেছে বাইশা জাকেরা নবী লাভ নাই কার চাই না ঢেউটার পরে কি অবস্থা ঢেউটা যাওয়ার পরে তাকাইয়া দেখে এই জাকারিয়া নবীর লোহার কলম স্রোতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নামে তসবিহ পড়ে يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আমার আল্লাহ বলে আসমান জমিনে সবাই আল্লাহ তসবিহ পড়ে তো লোহার কলমও পড়তে পারে কি পারে না এখন জিতছে কে লটারি ভাইছে কে একটা দৌড় দিছে বাড়িত জাকারিয়া নবী যায়া গো বোন গো আমি পাইছি আমারে দাও যায়া দেহে হান্নার কোলে মরিয়ম নাই কি গো বোন মাইয়া কই শোনো তোমরা তো লটারি দিতেছ এইদিকে মাইয়ার কান্দা আমার আর সহ্য হয় না খানাও নাই আমি কিতাম তো আল্লাহর দরবারে কইছি দোয়া করছি আল্লাহ আমি কিতা করতাম তো আমি আল্লাহর রাস্তার নিয়ত করছি তো মাইয়া ও বাইতুল মুকাদ্দাসের সামনে কাপড় একটা ভেসে বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়েছি আল্লাহ যা খুশি তা করক আমি মা হইছি এতে খুশি সুবহানাল্লাহ কোন জাকেরা নবী একটা দৌড় দিছে বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া দেখে আকাশের মেঘমালা মরিয়ম রে ছায়া দিতেছে মরিয়ম হাত পাওলাটা খেলতেছে আল্লাহু আকবার كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء من يشاء بغير حساب একদম আয়াতের শেষ পর্যায়ে চলে আইছি আল্লাহ পাক বলেন জাকারিয়া নবী কোলে লইয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব একদম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে চলে গেছে সুবহানাল্লাহ
মেহরাব চিনেননি? ইমাম সাহেব যেখানে সেজদা দেয় মেহরাবের ভিতরে চলে গেল। এইবার মেহরাবের মধ্যে যাইয়া জাকারিয়া পয়গাম্বার মেহরাবের মধ্যে যাইয়া মরিয়মের জন্য একটা ঘরের সুন্দর একটা কক্ষ আলাদা করে মরিয়মকে গোসল করাইয়া কাপড় পরাইয়া তালা মাইরা চাবিটা হাতে লইয়া বাইর হইয়া গেছে। কোনো দুধ টুধ ফায় কিনা, মায়েরে খাবার লাগবো তো, সুবহানাল্লাহ কন। সকালে বাইরেছে, কোনো খোঁজ খবর নাই। বিকালে আসছে, খানা পায় না, দরজাটা খুলছে, খুল্লা দেখে মরিয়ম আলাইহিস সালামের কাছে ওয়াজাদা ইনদাহা রিজকা, কিছু বেমৌসুমি ফল। যেই টাইমে আম নাই, আম খুব স্বাদ, ঠিক না? বেমৌসুমি ফল, অনেকগুলো ফল ফাঁসে। জাকারিয়া নবী বলে ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, একদিন নামাইয়া রে জিগা, একদিন নামাইয়া, ও মরিয়ম গো এই খানা কোথায় পাইছ? আম্মা একদিন নামাইয়া দেই, ঠোঁট লাইরা কথা কয়। তাফসীরে পাওয়া যায় অন্যান্য বাচ্চাগুলো এক বছরে যত বড় হইতো, মরিয়ম একদিনে তত বড় হইতো। এই সকালবেলা একটা জামা গায়ে দিয়া জাকারিয়া নবী বাইরে এসে সকালবেলায় জামা গায়ে দিয়ে আইছে, বিকেলবেলা এসে দেখে জামাটা টাইট, মাইয়া আড়ে গড় ইজি টাইট হয়ে গেছে জামা। আল্লাহ এই কোন বিপদ ডাইকে আনলাম? কয় কি, মাইয়া যেরকম বড় হইতেছে জামা তো ডেলি দুইটা বানানো লাগবো, সকালে একটা বিকালে একটা। আল্লাহ জামাটা তো বড় বড় মুশকিলে পড়ে গেলাম। আল্লাহ পাক বলে শোনো, তুমি টেনশন করো না, তুমি বাইরে যাও, আমি যেহেতু মরিয়মকে দান করছি, জান্নাতি খানা মরিয়মের জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ কর। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম গো এই খানা কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম ডাইকা কয় ও মালিক, ও আমার খালু জান, ও নবী জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। জাকারিয়া নবী কয় মরিয়ম গো তালা মারা ঘরে, চাবি আমার হাতে, খানা লইয়া ঢুকছে কে? মরিয়ম কয় ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ যারে খুশি তারে বিনা হিসাবে রিজিক দেয়। তো তোমারে দিল কেমনে? দরজা বন্ধ, তালা মারা, রিজিক ঢুকলো কেমনে? তাফসীরে পাওয়া যায় খালু জান গো, যেই ঘরে বেপরদা নারী থাকে, জাহেল থাকে, দায়ুস থাকে, দরজা জানলা খুইরা রাখলো খানা আসে না। আর যেই ঘরে আমি মরিয়মের মতো নেককার বান্দি পদ্মানিশী নারী থাকবে, ওই ঘরে তালা মাইরা রাখলেও গায়েব থেকে রিজিক চলে আসবে। আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জাগায় যার মরণ লেখা, সেই জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আসলে আমরা জানি বলেন আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গে, সাদা কাপন পড়াইয়া সাজাই মারে, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল
রাইয়া জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের। এই কথা বলেন ঠিক কিনা ভাইজান? এই আল্লাহ পাকের মরিয়ম আলাইহিস সালামের এই ঘটনা অনেক লম্বা। উনি মাত্র খানা কিভাবে আসছে এটা বলতেছে যে বিকালে নাইমা খাবায়া বিকালে আইসা দেখে আবার জামাটা বড় হয়ে গেছে, মাইয়ার গায়ে জামা এখন লড়ে। ও খোদা কেমনি কিতে হইল আল্লাহ, কেমনি কিতে হইল? জামা দেই হিডাই মাইয়া তো বড় হয়েছে, জামা কি বড় হয়ে গেল নি? আল্লাহ কয় হে জাকারিয়া তাকে দেখ পদ্মানিসী মহিলার কি বরকত। সুবহানাল্লাহ কোন কি বরকত? বুড়াকালে তার মায়ের গর্ভে তারা আমি দান করছি, বাইতুল মুকাদ্দাসে থাকার ব্যবস্থা করছি, আসমানি মেঘমালা দ্বারা ছায়া দিছি, নবীদের থেকে জাকারিয়া নবীরে পালনের একটা ব্যবস্থা করে দিছি, বাইতুল মুকাদ্দাসে খানা বাড়াইছি বেহেশতের। এই জাকারিয়া তাকাইয়া দেখো এই মাইয়া যত বড় হয় তার সাথে তার গায়ের জামাও বড় হয়। জোরে জোরে জোরে। আচ্ছা আমগো জামা দিন দিন বড় হয় না ছোট হয়? জামা বড়তে বড়তে ভিজি দিয়ে উঠতে যায়, আয়রন দিয়ে সোজা করুন লাগে। আর মরিয়ম আলাইহিস সালামের জামা দিন দিন কি হয়? তো ওনাদের সাথে কি আমাদের তুলনা হয়? আমাদের নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, কথা হয় কিনা? হয় কিনা? বুখারী শরীফে হাদিস, আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল ফেরেশতা আগমন করলেন। আমার নবী জিজ্ঞাসা করে, ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন, ও জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ কর, তোমার বয়স? জিবরাইল আমিন বলে, লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার বয়স। আমরা এখানে যারা, আমরা কি সবার বয়স জানি? জন্ম তারিখে লেখা আছে এত সাল, ওই স্কুলের মধ্যে স্যারে যেটা লেখছে সেইটাই। আমার জন্মের আগেও হর এই টাইমে না, কথা কন না। আগে আমাদের মা চাষিরা কি করতো, জন্ম তারিখ কি লিখে রাখছে নাকি? শুক্রবার হয়েছে শুক্র আলী, নাম রাখছে শুক্র আলী। কি রেখো শুক্রবার হয়েছে, কথা কন ঠিক কিনা? আমি আমার দাদিরই জিজ্ঞেস, দাদি গো আমার আব্বার জন্ম কবে হয়েছে? কয় কাতিমাইয়া দিন। তো কাতিমাইয়া দিন কি একটা নেই, 30 দিনে মাস নেই? কয় সেইটা মনে নাই, কাতি মাস মনে আছে। জন্ম তারিখ কি পুরা কাতি মাস? কিন্তু বর্তমান যুগে আমরা কি করি, লিখে রাখি, ঠিক না? বার লেখে, টাইম কোন টাইমে হয়েছে, আর হাসপাতাল হয়েছে না বাড়িতে হয়েছে হিডো হলে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল ফেরেশতা বলে, নবীজি গো লাস্তু আলামু, আমার জানা নাই কবে কোথায় কিভাবে আমার বয়স। হুজুর আমি তো জানি না। বলে জিবরাইল তাহলে তুমি একটা স্মৃতির কথা বলো, তুমি কি দেখছো, তোমার বুঝার পরে কি দেখছো, তোমার সৃষ্টির পরে কি দেখছো, এমন স্মৃতির কথা বলো। যদি বলতে পারো আমি দেখি তোমার বয়সটা ধারণা করা যায় কিনা, নির্ণয় করা যায় কিনা। বলে হুজুর বলতে পারবো। কি? ইয়াতলাউ নাজমান, কয় একটা নজম নক্ষত্র উদয় হইতো চতুর্থ আসমানে। তুই লাল রঙের, দেখতে টকটকা লাল, দেখতে খুব মায়া লাগতো। কতক্ষণ দেখছ? একটা না তাকাইয়া রইছি 70,000 বছর। সুবহানাল্লাহ বাজে কইেন আরো জোরে। আচ্ছা যেই জিনিসটা দেখতে ভাল লাগে 70,000 বছর তাকাইয়া রইছে, কেমন ভাল লাগছে? সুবহানাল্লাহ কর। আল্লাহর কাবাঘর দেখতে কালো, গিলাপটা কালো, তাকাইয়া থাকতে এত মায়া লাগে, এত মহব্বত লাগে আল্লাহর কাবাঘরের দিকে তাকাই থাকতে। আরে হাজি সাহেবরা যায় আল্লাহ তো যেই কবার নিচে দেখছি, কালো গিলাপের কাবার ভিতরে এত মায়া। আল্লাহ তোমার কাবার গিলাপে এত মায়া। সুবহানাল্লাহ কর। জিবরাইল 70,000 বছর তাকে রয়েছে। এরপরে কি করছ? হুজুর বহুত খুঁজছি আর দেখি না, এই নজম এই নক্ষত্রটা ডুবে গেছে আর দেখা যায় না আসমানে। কয়দিন খুঁজছ? 70,000 বছর ধরে তালাশ করছি, এই আকাশে ওই আকাশে ওই আকাশে, আবার দেখি কিনা পেরেশানি। 70,000 বছর পরে দেখি আবার উঠছে। এইবার
আরেকটা নজর দিছি নবী গো ৭০,০০০ বছর তাকে রইলাম, আবার ডুইবা গেছে। এইভাবে কয়বার? বলে ৭০,০০০ বছর জ্বলতো। ৭০,০০০ বছর জ্বলতো না, একবার দেখা না দেখার মধ্যে ৭০ দুগুণে ১,৪০,০০০ বছর, ১,৪০,০০০ বছর পরে আবার দেখতাম নবীজি গো। বলে এইভাবে কতবার দেখছ? ৭২,০০০ বার দেখেছি। কত হাজার? জিব্রাইল এখন দেখো? না হুজুর এখন তো নাই আসমানে তারা কটা এখন। এখন দেখলে কি চিনবা? চিনবো না মানে যারে এক নজরে ৭০,০০০ বছর তাকে রয়েছি, এরপরে ৭২,০০০ বার দেখছি, তারা চিনবো না? দেখি চিনো কিনা? আমার ফিটের দিকে তাকাও। সুবহানাল্লাহ। নবীজি আমার পিঠ মোবারকের জুব্বা মোবারক সরাইয়া বলে পিঠের দিকে তাকাও। জিব্রাইল আমিন পিঠের দিকে তাকাইয়া কয় আল্লাহর কসম দিলাম নবীজি গো ৭০,০০০ বছর জ্বলছে, ৭০,০০০ বছর নিবা ছিল, ৭২,০০০ বার চতুর্থ আসমানে যে লাল রঙের ওই সুন্দর নূরের তারকা আমি দেখছি, ওইটাতে আপনার পিঠ মোবারকে দেখা যায়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? ইস্তেফা মুস্তাফা কি জিনিস? যে মুস্তাফা চিনবে সে ধর্ম কর্ম বুঝবে। যার মুস্তাফাকে নিয়ে দ্বন্দ্ব, তার নামাজে দ্বন্দ্ব, রোজায় দ্বন্দ্ব, হজে দ্বন্দ্ব, যাকাতে দ্বন্দ্ব। কথা কোন ঠিক কিনা? যে নবী মুস্তাফাকে যত বেশি মায়া মোহাব্বত করতে পারবে তার আমল করতে তত ভালো লাগবে। ভাই সব এইবার আমার নবী কি বলে দেখো। জিব্রাইলকে হুজুর আপনার ফিডে আইলে কোত্থেকে এই তারকা? قال النبي صلى الله عليه وسلم يا جبرائيل والله عز جل جلاله انا ذلك الكواكب رواه البخاري। জিব্রাইল রে, নবীজি বলেন ও জিব্রাইল ওয়াল্লাহ আজ্জা জাল্লা জালালাহু, ওয়াল্লাহর ওয়াটাকে ওয়ায়ে কাসমিয়া বলা হয়। আল্লাহর কসম দিয়ে বলে জিব্রাইল রে, তুমি ৭০,০০০ বছর পরে পরে ৭২,০০০ বার যেই তারকা চতুর্থ আসমানে দেখছ, আনা জালিকাল কাওয়াকাব, আমি নবী ছিলাম সেই তারকা। জিব্রাইল আমিনকে হুজুর এখন আমার বয়স কত? আমি তো লেগেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর নাম মুস্তাফা। কি নাম? মুস্তাফা অর্থ কি? নির্বাচিত, যাকে সকল সৃষ্টির আগে সৃষ্টি করা হইয়াছে, ওনাকে সৃষ্টি করছে আগে, পৃথিবীতে পাঠাইছে পরে। সুবহানাল্লাহ কোন? প্রধান অতিথি কি আগে আসে না পরে আসে? প্রায় প্রোগ্রামের প্রধান অতিথি পরে আসে, আগে আসে অন্যান্য বক্তারা প্রচার করে আসতেছে প্রধান অতিথি, আসতেছে প্রধান অতিথি। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী ছিল এই পৃথিবীর মধ্যে আমার নবীর আগমনের বার্তা, আগমনের খবর দেওয়ার বক্তা। আসতেছে আখিরি নবী, আসতেছে আখিরি নবী। ঈসা রুহুল্লাহ তো নামে করেছে কোরআন শরীফের আয়াতে, আল্লাহ আমার পরে একজন নবী আসবে তোমাদের কাছে, হে বান্দারা, হে আল্লাহর বান্দারা, ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, যেই নবীর দাওয়াত সমস্ত নবীরা দিয়েছে, যেই নবীকে সবার আগে সৃষ্টি করেছে, যেই নবী শ্রেষ্ঠ নবী, যিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম, যিনি ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের ইমাম, ওই নবীকে কি আমরা মহব্বত করা লাগেনি?